হ্যালো ভিউয়ার্স, রুমকির সাতকাহন থেকে আমি রুমকি চলে এসেছি আপনাদের মাঝে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর একটি নতুন দিনের গল্প কথা নিয়ে আমার আজকের ভিডিওটি সাজিয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে পুরো সময় ধরে আমার সাথে থাকার অনুরোধ রইল। বরাবরের মতো ভিডিওর শুরুতে আমি সেসব আপু ভাইয়াদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা ভালোবেসে আমার ভিডিও দেখেন, আমার ভিডিওর অপেক্ষায় থাকেন এবং যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, তাদের প্রতি রইল অসংখ্য ভালোবাসা। একটা সময় ছিল বেশ নিয়ম করেই সকালবেলা খালি পেটে এই যে মধু লেবু দিয়ে যে কুসুম গরম পানি এটা খেয়ে নিতাম। এটা খেলে কিন্তু আসলে অনেক উপকার পাওয়া যায়। ঠান্ডাজনিত সমস্যা থেকে তো উপকার পাওয়া যায়, সাথে সাথে আমি দেখেছি অ্যাসিডিটির যে প্রবলেমটা ছিল ওটাও কিন্তু অনেকটাই কমে যেত। আর এই যে এখন যে মধু জলটা খাচ্ছি, এটা আসলে আমার যে ঠান্ডা লেগেছিল কিছুদিন আগে, কাশিটা কিন্তু এখনও আছে। আসলে ওটার থেকে একটু মুক্তি পাওয়ার জন্য এই যে কুসুম গরম জলের সাথে মধুটা খেয়ে নিচ্ছি, এতে করেও কিন্তু উপকার পাওয়া যায়। আর গতকালকে রাতে যে বাদাম ভিজিয়ে রেখেছিলাম ওটাও একটু ছিলে নিয়ে বাদাম ও কিশমিশটা খেয়েই মধু জলটা খেয়ে নিলাম। আর এটাতে কিন্তু সারাদিনে কাজের বেশ এনার্জি পাওয়া যায়। আর এটা এখন একটু নিয়ম করেই খাচ্ছি। আমি যেহেতু ডায়েট করতে পারি না, কারণ সারাদিনে অনেক কাজে আমাকে করতে হয় এবং বাইরেও যেতে হয়, সে কারণে ডায়েটের যে ব্যাপারটা থাকে, খাওয়া দাওয়ার যে নিয়মটা থাকে, ওটা আসলে মেনটেন করতে পারি না। তারপর চেষ্টা করি মাঝে মাঝে যতটুকু করা যায়। এই তো আজকে সকালের নাস্তায় বানাবো স্যান্ডউইচ। একদম খুব সহজভাবে যেটা বানানো যায় সেভাবেই বানিয়ে নেওয়ার চেষ্টা করি নাস্তাগুলি। তাই পাউরুটিটাকে একটু সেঁকে নিয়েই কিন্তু শসা গ্রেট করেও কিন্তু এটা করা যায়, যেহেতু আমার কাছে খুব ভেজাল মনে হয় তাই আমি সহজভাবেই করে নেওয়ার চেষ্টা করি। আর দেখেছি যেহেতু ওরা খায়, তাই আমি আর বেশি ঝামেলা বাড়াতে চাই না, তাই সহজভাবেই করে নেই। কথা হচ্ছে ওদেরকে খাওয়ানো। আসলে যেভাবেই হোক ওরা যদি খায় তাহলে আর ভেজাল বাড়িয়ে লাভ কি, তাই না? যত সহজেই পারি খাবারটা ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি, শুধু শুধু আর ভেজাল বাড়াতে চাই না। ওদেরকে কিন্তু নাস্তাটা দিয়ে দিয়েছি, এখন আমার নাস্তাটা আমি একটু আয়েশ করে খাবো, তো তাই বানিয়ে নিচ্ছি। আমি একটু শসাটা বেশি পছন্দ করি, তাই আমারটাতে একটু শসার পরিমাণটা বেশি দিয়েই বানাচ্ছি। আমি তো এই প্ল্যাটফর্মে একেবারেই নতুন। আমি তো বরাবরই বলেছি আসলে ভিডিও করি ঠিকই, এই যে ভিডিওতে ভয়েস ওভার করা, এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ মনে হয়। আসলে আমি কি বকবক করব, এই যে 10 মিনিট 12 মিনিট ধরে কি বলবো, সেটাই আসলে খুঁজে পাই না। এজন্য ভিডিওটা আপলোড দিতে অনেক বেশি দেরি হয়ে যায়। আর যেহেতু একটু ব্যস্ততাও থাকে, চেষ্টা করি টাইম মেনটেন করে ভিডিওগুলি দেওয়ার, কিন্তু আসলে সেটা পেরে উঠি না। এই যে ভিডিওটা, এটা কিন্তু বেশ কিছুদিন আগেই করেছি, কিন্তু আপলোড দিতে আসলে পারিনি সময় মতো। সেটা দিতে দিতে দেখেন প্রায় 10 থেকে 12 দিন হয়ে গেল। এভাবেই পিছিয়ে পড়ি সব কিছু থেকে একটু একটু করে। কিন্তু আপনাদের এত এত ভালোবাসা আমাকে অনেক বেশি মুগ্ধ করে, অনেক বেশি টানে। সেজন্য ভিডিওগুলি খুব আনন্দের সাথেই করি। আসলে এ পর্যন্ত যতগুলি ভিডিও আপলোড করেছি, আমি দেখলাম যে আপনারা ডেকোরেশন ভিডিওটা খুব বেশি পছন্দ করেন। ডেকোরেশন ভিডিও দেখতে আমারও অনেক বেশি ভালো লাগে। এই তো নাস্তা সেরে 1 কাপ চা, একটু ছুটির দিন যেহেতু একটু অন্যরকম চা খেতে ভালো লাগে, তাই একটু ক্যারামেল চা বানিয়ে নিচ্ছি নিজের জন্য। সকালে কিন্তু একবার আসলে লাল চা খেয়েও নিয়েছি। এটা কাজের ফাঁকে একটু মাঝখানে একটু চা খেতে ভালো লাগে বাসায় থাকলে, কেন জানি না এটা অভ্যাসটা ত্যাগ করতে পারছি না। দুধ চা যদিও খুব কম খাওয়া হয়, কিন্তু ছুটির দিনে বাসায় থাকলে দুধ চাটা একটু খেতে ইচ্ছে করে, তাই প্রায় 12টা 11:30টার দিকে আবার 1 কাপ দুধ চা খেয়ে নিই। সকালের যে লাল চাটা, ওটা কিন্তু রুটিন করেই খাওয়া হয়ে থাকে। আর এই যে মাঝের এই দুধ চাটা, এটা আসলে অন্যরকম একটা ফিলিং এনে দেয়, সেজন্যই আসলে খাওয়া। কিছুদিন ধরেই ছেলের রুমের একটা ওয়াল ডেকোরেশন করতে চাইছিলাম। আমি আসলে অন্য কিছু দিয়ে ডেকোরেশন করতে চাইছিলাম, কিন্তু ওর সেটা ভালো লাগছিল না।
ও আসলে এই যে বোর্ডগুলি এগুলি দিয়ে ডেকোরেশন মানে করতে চাচ্ছিল, তাই এটা আমার কাছে ভালো লাগছিল না। আর ওর যেহেতু রুম, ওর প্রাধান্যটা তো সবার আগে দিতে হবে, তাই না? তাই ওর ভালো লাগা অনুযায়ী কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, আর পার্সেলটা আজকে হাতে পেয়েছি। ভাবলাম আপনাদেরকে নিয়েই পার্সেলটা আনবক্সিং করি এবং ওয়ালটা ডেকোরেশন করি। এই তো কথা মতো চলেও এসেছি ওয়ালটা ডেকোরেশন করতে। চাইলে আপনারা বলতে পারেন ওয়ালটা কেমন লাগছে। আপনারা কমেন্টে আমাকে জানালে আমার খুব বেশি ভালো লাগবে। জানি না আপনাদের সঙ্গে কেন জানি না আমার একটা অন্তরের টান হয়ে গিয়েছে। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে খুব বেশি আনন্দ দেয়। মনে হয় আমি নিজের কারোর সঙ্গে কথা বলছি, এবং আমি প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আমার ওয়াল ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন। জানালে আমার খুব বেশি ভালো লাগবে। আমি জানি না ভিডিওর এই পর্যন্ত কে বা কারা আমার সাথে আছেন, আমাকে দেখছেন বা আমার কথা শুনছেন। আপনি যদি এই পর্যন্ত আমার সাথে থেকে থাকেন, আমি ধরেই নিতে পারি আমার ভিডিওর কোনো অংশ বা ভিডিওর কোনো কথা একটু হলেও আপনার মনে জায়গা করে নিয়েছে। আমি সেখান থেকেই বলছি, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, চাইলেই পেজটি ফলো দিতে পারেন। আর আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে এদিকে বাজার করে নিয়ে এসেছে আপনাদের দাদা। ছুটির দিনে তো অনেক কাজই করি, তার মধ্যে মাছের বাজার গোছানোটা অনেক বেশি বিরক্তিকর কাজ আর কি। এই কাজটা আসলে আমি একা কখনোই করি না, আমরা দুজন মিলেই করি, কেননা এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। দেখা যায় কি একটা দিন কষ্ট করলে এক সপ্তাহ ফ্রি থাকা যায় আর কি। তো সেই কাজটাই দুইজনে করে নিলাম। চিংড়ি মাছ যেহেতু আমার ছোট ছেলে খুব বেশি পছন্দ করে, তাই ওর পছন্দের মাছটা সবসময় বাসায় রাখি। আর গতকালকের মাংস ছিল, তার সঙ্গে শর্টকাটে এই যে খিচুড়ি করে নিয়েছি, আর একটু পটল ভাজি কাঁকরোল ভাজি করে নিয়েছি। এটা দিয়ে আজকে দুপুরটা চালিয়ে নিব। এই তো ওদেরকে খাবারটা বেড়ে দিয়ে দিচ্ছি। আমার যেহেতু কাজ গোছাতে এখনও অনেকটাই সময় লাগবে, তাই ওদেরকে খাবারটা দিয়ে আমি একটু হাতের কাজগুলি গুছিয়ে নিয়ে পরে আমি খেয়ে নিব। তাই আজকে দুপুরের খাবারটা আর একসাথে খাওয়া হবে না। খিচুড়ির সাথে মাংস আমার বাসায় এরা খুব বেশি পছন্দ করে, আর তার সঙ্গে একটু হালকা পাতলা ভাজি দিয়েই কিন্তু বেশ টেস্টি একটা খাবার আমরা আজকে খেয়ে নিয়েছি দুপুরে। এটা কিন্তু খুব ভালো লাগে এই খাবারগুলি খেতে, যেহেতু সবসময় খাওয়া হয় না। মাঝে মাঝে এরকম করি যে মাংস রান্না করলে উঠিয়ে রাখলে পরে খিচুড়ি দিয়ে ওই মাংসটা সুন্দর খাওয়া হয়ে যায়। আর তার সঙ্গে এই যে আমার মায়ের হাতের আচার, এই আচারটা মা পাঠিয়েছিল, আমের আচার। এটা অনেক বেশি টেস্টি। আচারের কারণে খিচুড়ির টেস্টটা কিন্তু আরও বহুগুণে বেড়ে গিয়েছিল। মাঝে মাঝে রান্না করতে ইচ্ছে না করলে এভাবে খিচুড়ি করেই কিন্তু ফাঁকিবাজি দিয়ে দুপুরের খাবারটা চালিয়ে নিই। আসলে ফাঁকিবাজির খাবার হলেও কিন্তু খাবারটা অনেক বেশি ভালো লাগে খেতে। এই তো ওদের খাওয়া শেষ, এবার আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছি। আমার গত ভিডিওতে আমি আপনাদের কাছে অনেক বেশি সাড়া পেয়েছি। আসলে আমি যেটা কল্পনাও করিনি। আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে আমার হ্যান্ড পেইন্টের যে শাড়িটা, ওই ডিজাইনটা আমি ভালো করে দেখিয়ে দিব। এই যে আমার শাড়িটার ফাইনাল লুক। আসলে আমি খুব ভালো করে কালারটা নিতে পারিনি। কালারটা আসলে অরিজিনালি অনেক বেশি ব্রাইট ছিল, কিন্তু কেন জানি না ক্যামেরাতে আসতেছিল না অরিজিনাল কালারটা। একদম মনে হচ্ছিল নেভি ব্লুর উপরে জ্যান্ত শিউলি পড়ে আছে, ঠিক এরকম। এই যে এটা ছিল নিচের পাটটা, পাড়ের অংশটা, এইটা ছিল আঁচলটা, আর এই যে এই পাটটা দেখছেন এটা ঠিক উপরের অংশে। তো
আর এই যে তার সঙ্গে উডেন জুয়েলারিটা, মানে খুব বেশি ভালো লাগছিল। আসলে কেন জানি না ক্যামেরায় ওভাবে আসলে আমি আনতে পারিনি। আমার শাড়ির ডিজাইনটা কেমন হয়েছে চাইলেই কিন্তু আপনারা আমাকে এটাও কমেন্টে জানাতে পারেন, জানালে আমার খুব বেশি ভালো লাগবে। এই যে শাড়িটা পরলে ঠিক এরকম হবে। আর এই যে জুয়েলারিটা আরও একবার আলাদাভাবে দেখিয়ে দিলাম, এটাও কেমন হয়েছে চাইলেই জানাতে পারেন। চাইলে আসলে শিউলির যে ডিজাইনটা আছে ওটা দিয়েও কিন্তু এটা পরা যাবে। আর এই যে আর একটা নতুন দিনের কাজ নিয়ে বসেছি, এটা ঠিক সন্ধ্যার পরে, এটাও আপনারা চাইলে পরের ভিডিওতে দেখিয়ে দিব। আজকের ভিডিওতে আমার ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব, চাইলে আপনারা ওখান থেকে ঘুরে আসতে পারেন। আমার ছোট্ট একটা পেজ আছে, ফেসবুক পেজ, ওখানেই আমি এই যে কাজগুলি এগুলি মানে ওটাতে সেল করে থাকি আর কি। আমার পেজটা আস্তে আস্তে বেশ বড় হচ্ছে, আপনাদের দোয়া ও আশীর্বাদ পেলে আমার পেজটাও মানে এগিয়ে যাবে সামনের দিকে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের সবার সুস্বাস্থ্যতা কামনা করে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।